তো হ্যালো বন্ধুরা, আজকের আমি নিরামিষ ছোলার ডাল বানাবো। কিভাবে ছোলার ডালটা বানাবো আপনাদের সাথে সেটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই যে ছোলার ডালটা আমি প্রেসারে দিয়েছি, প্রেসার কুকারে কিছুটা জল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটা সিটি মারতে দেব। তো প্রেসার কুকার থেকে ডালটা বের করে নিলাম। দেখুন বন্ধুরা, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা আমি পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেব। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে আসলে একটু কালো জিরে, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা তেলের উপর দিয়ে দেব, দিয়ে একটু নাড়বো। তেলটা গরম হয়ে গেছে, একটু কারি পাতা দিয়ে দেবো। কারি পাতা দিলে ডালটা খুব সুন্দর একটা সেন্ট আসে। একটু আদা পেস্ট করা, একটু জিরে পেস্ট করা দেবো, যেহেতু এটা নিরামিষ ছোলার ডাল আদা জিরে দিয়েই বানাবো আমি। তো একটু হলুদ গুঁড়ো দিলাম, কারণ আদাটা যখনই দেবেন একটু হলুদ গুঁড়ো ফেলে দিলে আদাটা ঠিকরে ঠিকরে চারিদিক হয় না। তো ভাজা মশলার উপরে একটু টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দিলে ডালটা বেশ ভালোই লাগে। তো এটা আমি নাড়তে থাকলাম। তো কিছুটা পরিমাণ লবণও দেবো আমি, একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা ভাজানোর জন্য। নিরামিষ ছোলার ডাল লুচি, পরোটা, রুটি যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়, বেশ ভালোই লাগে। তো আমরা খাবো আজকে ইডলি দিয়ে খাবো ছোলার ডাল, আর চাটনি চাটনি দিয়ে খাবো, ধনে পাতার চাটনি। তো কারি পাতাটা দিয়ে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। তো মশলাটা আমার হয়ে গেছে। এবার ছোলার ডালটা, সেদ্ধ করা ছোলার ডালটা আমি মশলার উপরে ঢেলে দিলাম, দিয়ে একটু কষতে থাকবো। এটা কিন্তু নিরামিষ ছোলার ডাল, মানে যে কোনো উপোস করে রুটি, পরোটা, লুচি যে কোনো কিছু দিয়েই খেতে পারবে। তো আমার একটু গরম জল দিয়ে দিলাম, আমার কষানো হয়ে গেছে, একটু গরম জল দিয়ে দিলাম, ঠান্ডা জল দিলেও হবে। তো একটু গরম জল দিয়ে দিলাম। এইটা একটু আমি লুজ লুজ করবো, মানে একটু পাতলা মতো করবো, বেশি ঘন করবো না, যেহেতু ইডলি দিয়ে খাওয়া হবে। এটা আমার ফুটছে। একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আমি আগে শুকনো লঙ্কা দিয়েছিলাম। একটু ধনে পাতা কুচানো দিলাম। ধনিয়া পাতাটা দিলে দারুণ হয়, আমার তো বেশ ভালো লাগে। আমি যে কোনো মাছের ঝাল টাল হলেই আমি ধনিয়া পাতাটা দিই। তো এই দেখুন আমার হয়ে এসছে প্রায়। তো আমি একটু স্কিপ করে গেছি, পুরোটা দেখাচ্ছি না। প্রায় হয়ে এসছে, এবার আমি এটাকে ঢেলে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রেতে কড়া থেকে এটা ঢেলে নিলাম। আমার কমপ্লিট হয়ে গেছে। এটা একটু পাতলা পাতলা থাকবে, কারণ আমরা ইডলি দিয়ে খাবো। তো এই দেখুন আমার ছোলার ডালটা কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।